আজকে আমি এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে এলাম, হয় সেটা কারুর জীবনে ঘটেছে অথবা কারুর জীবনে ঘটতে পারে। ইমার্জেন্সি কন্ট্রাসেপশন মানে আনপ্ল্যান্ড আনপ্রোটেক্টেড ইন্টারকোর্সের পরে কেউ যদি সেই বাচ্চাটি না নিতে চান তাহলে এমার্জেন্সি কন্ট্রাসেপশন তাদের প্রেসক্রাইব করা হয়। নমস্কার, আমি ডক্টর স্বাগতা মজুমদার, কনসালটেন্ট গাইনোকোলজিস্ট। আপনাদের সামনে আজকে একটা আলোচনা করতে এলাম, যার জন্য আমার অনেক পেশেন্ট, অনেক মারা কিন্তু আসছেন যে বাই চান্স আনপ্ল্যান্ড আনপ্রোটেক্টেড ইন্টারকোর্স হয়ে যাচ্ছে। সেই সব ক্ষেত্রে বাচ্চা কিভাবে না নেওয়া যায়, কাদের কাদের এগুলো দরকার হয়? আনপ্ল্যান্ড আনপ্রোটেক্টেড ইন্টারকোর্স, কন্ডোম ইউজ করেছেন কিন্তু রাপচার হয়ে গেছে, পিলস খাচ্ছেন কিন্তু ভুলে গেছেন, এছাড়া যারা পিওপি মানে প্রোজেস্টেরন অনলি পিল খেয়ে থাকেন তাদের ক্ষেত্রে 3 ঘন্টা সে ভুলে গেছে। এটা কিন্তু 3 ঘন্টা ভুললেই হবে, কারণ এর কিন্তু ডোজ খুব কম। এছাড়া যেটা কারুর সঙ্গে হওয়া উচিত নয় সেটা হলো রেপ অথবা সেক্সুয়াল অ্যাসাল্ট। ঈশ্বর করুক কারুর সঙ্গে না হোক, কিন্তু হলে এই ধরনের ব্যাপার আমাদের এমার্জেন্সি কন্ট্রাসেপশন তাদের সাজেস্ট করা হয়। কি কি ব্যবহার করা যায়? হরমোনস, আইউডি মানে ইন্ট্রাইউটেরাইন ডিভাইস, যেমন কপার টি, অ্যান্টিপ্রোজেস্টেরন এবং আরও অনেক কিছু। হরমোনসের মধ্যে কি ব্যবহার করা যাবে? এথিনাইল ইস্ট্রাডয়েল 2.5 মিলিগ্রাম 2 বার করে দিতে হবে, 5 দিন দিতে হবে এবং শুরু করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব, কিন্তু 72 ঘন্টার পরে কিন্তু কোনোভাবেই শুরু করে লাভ হয় না। দ্বিতীয় হলো লিভোনর্জিস্ট্রেল 0.75 মিলিগ্রামের অ্যাভেলেবেল ট্যাবলেট, এবং সরকার অনেক সময় ইজি পিল বলে সাপ্লাই দেন যে এই ট্যাবলেটটা 0.75 মিলিগ্রাম ট্যাবলেটটা একটা খেতে হবে যত তাড়াতাড়ি সম্ভব, 72 ঘন্টার মধ্যে অবশ্যই, এবং তার 12 ঘন্টা পরে আরেকটা খেতে হবে। এখন অনেকে কিন্তু দুটো ট্যাবলেট একসাথে খেতে পারেন, এতেও কাজ হবে। তাহলে দুটো ট্যাবলেট একসাথে খেতে পারেন, অথবা 0.75 মিলিগ্রাম ট্যাবলেট একটা নিতে হবে, তার 12 ঘন্টা পরে আরেকটা ট্যাবলেট খেতে হবে। আচ্ছা, এর কিন্তু কোনো রকম সাইড এফেক্ট নেই। এটার পরে কিন্তু বাচ্চা যদি বাই চান্স থেকে যায় তাহলে কিন্তু তার কোনো রকম বিকলাঙ্গ হওয়ার কোনো সম্ভাবনা নাই। আর এথিনাইল ইস্ট্রাডয়েল খেলে কি হয়? একটু গা গোলানো, একটু বমি ভাব হতে পারে, ফলে ওই ট্যাবলেটগুলো খাওয়ার আগে বমি ভাবের ওষুধ খাওয়া কিন্তু একটু দরকার। এছাড়া আরেকটা আমি নাম করে বলে দিচ্ছি, ওভ্রাল নামে একটা ট্যাবলেট পাওয়া যায়, শুধু ওভ্রাল। সেই ওভ্রাল দুটো ট্যাবলেট নিতে হবে, আর 12 ঘন্টা পরে দুটো ট্যাবলেট নিতে হবে, তাহলেও কিন্তু অনেক ভালো কাজ হতে পারে। তাহলে এইগুলো ফেলিওর রেট কেমন হতে পারে? যেমন মনে করুন এথিনাইল ইস্ট্রাডয়েল খেলে 0 to 1%, মোটেই কেমন নয়, 100টার মধ্যে হয়তো 0 থেকে 1% লোকের প্রেগনেন্সি রয়ে যেতে পারে। লিভোনর্জিস্ট্রেল খেলে সেই 0 to 1%। এছাড়া আপনি যদি ওভ্রাল খান তাহলেও 0 to 1%। সেকেন্ড চলে আসে আইউডি মানে ইন্ট্রাইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস। এটার মধ্যে ইন্ট্রাইউটেরাইন ডিভাইসের মধ্যে অ্যাভেলেবেল কি আছে? কপার টি, যা টি শেপের একটা জিনিস, কিন্তু কপার তার গায়ে লাগানো থাকে। কপার টি আপনি কিন্তু খুব ভালো একটা পদ্ধতি হিসেবে ব্যবহার করতে পারেন। কপার টি ইউটেরাসের মধ্যে ইনসারশন করে দিতে হবে 5 দিনের মধ্যে, তাহলেই কিন্তু কাজ হয়ে যাবে। আচ্ছা, এর একটা অ্যাডভান্টেজ কি, যে এটা যদি কেউ কমফোর্টেবল ফিল করে, তার যদি কোনো অসুবিধা না হয়, এটা কিন্তু সে 10 বছর অবধি রাখতে পারছে। তার মানে আর কোনো কন্ট্রাসেপশনে কিন্তু এতদিন ধরে এর অ্যাকশন থাকে না। কপারটি যদি একবার ভরে দেওয়া যায় 5 দিনের মধ্যে, তাহলে কিন্তু সে 10 বছর থাকতে পারছে। এর ফেলিওর রেট প্রায় নেই। এবার চলে আসি অ্যান্টিপ্রোজেস্টিনে, যেমন মিফেপ্রিস্টন। মিফেপ্রিস্টন কিভাবে খেতে হবে? 100 মিলিগ্রাম ডোজ খেতে হবে,
এবং সেটা যত তাড়াতাড়ি সম্ভব, কিন্তু এইটার আবার 5 দিন অবধি কিন্তু আপনার হাতে সময় থাকতে পারে। মিফেপ্রিস্টন কি করে, প্রোজেস্টেরন রিসেপ্টরগুলোর উপর কাজ করে এবং বাচ্চা ভেতরের যে পরিবেশ সেটা হতে দেয় না এবং বাচ্চা জন্মগ্রহণ করে না। এর ফেলিওর রেট 0 to 1%। ইউলিপ্রিস্টল মিফেপ্রিস্টনের থেকেও কিন্তু একটা উন্নত মানের। এটার কতটা খেতে হবে, 30 মিলিগ্রাম। এটার ডোজ হচ্ছে 30 মিলিগ্রাম। 30 মিলিগ্রাম খেতে হবে যত তাড়াতাড়ি সম্ভব, 72 ঘন্টা তো অবশ্যই, কিন্তু 120 ঘন্টার মধ্যেও খেলে হবে। এটার ফেলিওর রেট কত, 0 to 0.6%। 0 to 0.6%। এটা কাদের দেয়া যাবে না, যাদের কিন্তু খুব লিভারের ড্যামেজ আছে আর যাদের প্রেশার বেশি, এই ধরনের মানে হাই রিস্ক পেশেন্টকে কিন্তু ইউলিপ্রিস্টল দেওয়া যাবে না। এইবার আপনার মনে একটা কনফিউশন আসছে, তাহলে এগুলো কাজ করছে কি করে? এগুলো অনেকগুলো ভাবে কাজ করে। যেমন হরমোনস কি করে, হয় ওভুলেশন হতে দেয় না অথবা ওভুলেশনটাকে অনেকটা পিছিয়ে দেয়। এছাড়া এন্ডোমেট্রিয়ামে যেখানে বাচ্চা বসবে আর কি, সেই জায়গাটায় কিন্তু এনভিরনমেন্ট লাগে, তো সব কিছুর জন্য এনভিরনমেন্ট লাগে, সেইটা ঠিকঠাকভাবে দেয় না, ফলে এই বাচ্চা আসতে পারে না। এছাড়া অনেক সময় বাচ্চা বের করে দেয়, মানে ওয়াশড আউট করে দেয়। যেমন লিভোনর্জেস্ট্রেল খেলে দেখা যায় একটা ব্লিডিং আসতে পারে। একটা কিছু কিছু মানুষ কেমন ভাবে আসে শুনুন, তারা লিভোনর্জেস্ট্রেল মানে তারা অন্য নামে, যেমন ইজি পিল বললাম, এগুলো খাচ্ছেন, খাওয়ার পরে তার ব্লিডিং শুরু হচ্ছে, তখন সে ভাবছেন ওটা মাসিক হচ্ছে, 2বার 3বার মাসিক হচ্ছে এইভাবে। কিন্তু একটা জিনিস সতর্ক থাকুন, এইটা কিন্তু কখনো এমার্জেন্সির জন্য কেবল খাওয়া যেতে পারে অথবা ইউজ করা যেতে পারে, কিন্তু এটা কিন্তু কখনোই আপনাদের পার্মানেন্ট কন্ট্রাসেপটিভ মেথড হিসেবে কোনো অবস্থাতেই এটা ইউজ করা যাবে না। মানে আমি প্রায়ই এটা করে থাকছি, একদম না, তাতে ক্ষতির সম্ভাবনা বাড়ে। কাজেই এটা জীবনে একবার হয়তো ব্যবহার করা যেতে পারে। আজকে আপনারা এই বিষয়ে আমার কাছে জানলেন। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।